Dear students, Assalamu alaikum. Welcome to my channel Easy English Learning BD. Dear students, আজকে আমরা এই ভিডিওতে শিখব syllable. Let's get started. syllable শব্দটির অর্থ হচ্ছে শব্দাংশ। সংজ্ঞা: একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবল বা শব্দাংশ বলে। তাহলে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবল বলে। যেমন বাংলাদেশ, বাংলাদেশ, বাং এটি একটি সিলেবল, লা একটি সিলেবল, দেশ একটি সিলেবল। পেন, আমরা এই শব্দটি একবারে উচ্চারণ করলাম, এই পুরোটি একটি কি সিলেবল। সিলেবল চার প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল কাকে বলে? যে সকল ওয়ার্ড একবারে উচ্চারণ করা যায় তাকে মনোসিলেবল বলে। যেমন পেন, বুক, ক্যাট, গো, ইটিসি। নাম্বার 2, ডাইসিলেবল, যে সকল ওয়ার্ড দুইবারে উচ্চারণ করতে হয় তাকে ডাইসিলেবল বলে। যেমন মাদার, মাদার, ফাদার, ফাদার, ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইত্যাদি। নাম্বার 3, ট্রাইসিলেবল, যে সকল ওয়ার্ড তিনবারে উচ্চারণ করতে হয় তাকে ট্রাইসিলেবল বলে। যেমন বাংলাদেশ, বাংলাদেশ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, বিউটিফুল ইত্যাদি। নাম্বার 4, পলিসিলেবল, যে সকল ওয়ার্ড তিনবারের অধিকবার উচ্চারণ করতে হয় তাকে পলিসিলেবল বলে। যেমন ক্যাপাসিটি, ক্যাপাসিটি। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সিলেবল সম্পর্কে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। আল্লাহ হাফেজ।